স্বৈরাচার মুক্ত হয়েছি, অর্থাৎ স্বৈরাচারকে আমরা বিদায় দিয়েছি ঠিক, কিন্তু ফ্যাসিবাদ এখনো যায় না। আমাদের একটা অহংকার আছে, যারা আমরা এই যে আমার সময় থেকে যারা 90 গণঅভ্যুত্থান করেছে, আমরা বেগম জিয়ার আপসের নেত্রী তার সঙ্গে ছিলাম। অনেকেই বিএনপির আদারস নেন না, তাকে ফেলে এর সাথে সঙ্গে চলে গেছে। দু পাঁচজন ছাত্র নেতাও গেছে, তাতে কিচ্ছু যায় আসে না। ছাত্রদল দায়িত্ব নিয়েছিল, ছাত্রদল সংগ্রাম করেছে, ছাত্রদল গণঅভ্যুত্থান করেছে এবং দেশ নেত্রীকে প্রধানমন্ত্রী করে ছেড়েছে ছাত্রদল। তার সঙ্গে বিএনপি ছিল, অন্যরা ছিল, দেশবাসী ছিল, কিন্তু দায়িত্ব নিয়ে গণঅভ্যুত্থানে এই যে আমান খোকন আসে, তো এখানে তো বক্তৃতা করেছে, তার সঙ্গে ছাত্রদল ছিল, অন্যান্য ছাত্র সংগঠন ছিল, কিন্তু নেতৃত্ব দেশ নেত্রীকে যারা মানতেন তারাই দিয়েছে। জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আগ পর্যন্ত ঢিলা দেওয়া যাবে না। ষড়যন্ত্র, আমান যেটা বললো, ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় না। নানান ওসিলায় নানান ভাবে এই ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা জানতাম কেউ মারা গেলে, যেটা রিপন ব্যাখ্যা করে বলেছে, সে আমাদের কর্মী, যুবদলের কর্মী, সরকারের কাছে কৈফিয়ত চাবে, কৈফিয়ত চাচ্ছে আমাদের তারেক রহমান বিএনপির কাছে। 150 বছর ধরে এরা রাজনীতি করে। ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানে তাদের ভোট ছিল না, বাংলাদেশে তো নাই। এদের নাম বললে এরা আবার কষ্ট পায়। ভবিষ্যৎ নাই বলে এই নির্বাচনটা কি করে ঠেকানো যায়, কারণ নির্বাচন হলে তো সবাই জানে, দেশবাসী জানে, বিশ্ববাসী জানে, ছেলে জানে, বুড়া জানে, তরুণ জানে, তরুণী জানে কোন মার্কা যাবে, কোন দল যাবে, কারা সরকার গঠন করবে। সেই জন্য ঠারে ঠুরে কি করে ঠেকানো যায়, এই জায়গায় একটু ধৈর্য নিয়ে আমাদের কিন্তু চলতে হবে। ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র পা দেওয়া যাবে না, নানান কায়দায় নানান ভাবে। ওই যে একজন হঠাৎ করে বলে ফেললো না কালকে, যে সরকার পারে না নিরাপত্তা দিতে, সে কি করে ইলেকশন করবে বললো না। ঘটনা কত রকম জটিল এবং কুটিল, বুঝতে পেরেছেন? সেই জন্য বন্ধুরা, আজকে এই যে গণঅভ্যুত্থান, মহান গণঅভ্যুত্থান, স্বৈরতন্ত্রের পতনে যারা যেভাবে দায়িত্ব পালন করেছেন, যেখান থেকে দায়িত্ব পালন করেছেন, আমি পূর্ণবার তাদের প্রতি শ্রদ্ধা জানাই।